মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই উৎপন্না একাদশী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং ব্রতকারীর সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা। যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না, তারাও দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব হয়। তাহলে শুরু করছি উৎপন্না একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা আমি জানতে ইচ্ছা করি। কৃপা করে তা আমার নিকট বর্ণনা করুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা স্বর্গচ্যুত হয়ে পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে দেবাদিদেব মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে ফেলেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের মুখ থেকে সমস্ত বিবরণ শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পলায়ন করলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে লাগল। শ্রী ভগবানও তখন ক্রোধে গর্জন করতে করতে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে তিনি নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে লাগল। সেই সময় ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দৈত্য সৈন্যদের মধ্যে নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল, কিন্তু তিনি মূঢ় দানবকে হত্যা করতে পারলেন না। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল ধরে বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করেছিল। সে বিষ্ণুকে দেখে বুঝতে পারল যে বিষ্ণু নিদ্রামগ্ন হয়েছেন। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে আড়ালে লুকিয়ে রয়েছে। এখন আমি তাকে অবশ্যই হত্যা করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গেই শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি সুন্দর কন্যার জন্ম হল। এই কন্যাই উৎপন্না নামে পরিচিত। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী
সৌভাগ্যশালিনী এবং দিব্য অস্ত্রশস্ত্রধারিণী। বিষ্ণু তেজ সম্ভূতা বলে তিনি মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ আরম্ভ করলেন। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে সেই অসুর ভস্মীভূত হয়ে গেল। তার কিছুকাল পর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে গেলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশেই হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, তোমার নাম কি? এই মূঢ় দানবকে কে হত্যা করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে হত্যা করেছি। হে প্রভু, আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে সক্ষম হয়েছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হয়ে গেলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ করে ধন্য হয়ে যান। শ্রোতা বন্ধুরা, এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পূজা করলে ধনদেবী খুশি হন। পরিবারে কখনো অর্থের অভাব হয় না, পাশাপাশি সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসাথে উপবাস, পুজো এবং ব্রতকথা শ্রবণ করুন। নিয়ম মেনে পূজার্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয়। পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা এই সময় পূর্ণ হয়ে থাকে। একাদশীর দিন বিষ্ণুর পূজা করলে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যতবার সংখ্যক জপ করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এতে মনে